প্রথমেই ধন্যবাদ জানাবো সকল সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া যারা আছেন, তাদের সকলকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত, আর আজকে আরও আনন্দ লাগছে কারণ আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচরিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা। তো আমার পাশে আছেন থাইল্যান্ড জোনের ওনার আপু অ্যান্ড WBB ওনার প্রতিষ্ঠান। তো সেইখানে আজকে শুভ সূচনা সীমান্ত সোমবারে, খুবই ভালো লাগছে। সেই চিরাচরিত অপু বিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে, যে ওপেনিং করছেন আজকে ঈদের আগেও সেটি করলাম, খুবই ভালো লাগছে। হ্যাঁ, কথা কনফ্লিক্ট করে। দিদি, অনেক নারীরা আছে যারা আসলে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেরা কাজ করছে, অনেকেই আছে যে আপনাকে দিয়ে তাদের যাত্রাটা সূচনা করে। এই যে এত মানুষের কি পার্সেন্ট মনে করেন, কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে। সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান, বিজনেস এবং একজন ভালো লাগার মানুষকে দিয়ে। সেখানে আমাকে বিবেচনা করেন। তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন। আমার সত্যি ভালো লাগে। শাকিব ভাইয়ের সিনেমা আসছে তুফান, আজকে বাইরেও তুফান হচ্ছে, কেমন লাগছে? সিনেমা কি দেখবেন কিনা? ঈদের সিনেমা তো বাঙালির দেশে, আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয়। আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট। আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ট। সো খুবই ভালো লাগছে। কালকে জয়কে আপনি পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছেন, আসলে ঈদের আগে বাংলাদেশ ছেড়ে বাইরে আমরা থাইল্যান্ড জোন নিয়ে কথা বলি কারণ উনি এত কষ্ট করে আমাদের সকলকে একত্র করেছে। ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা সকলেই ব্যস্ত। আমি আর্টিস্ট হিসেবে, আপনারা সাংবাদিক হিসেবে, আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত। বাট এই মানুষটার কারণে থাইল্যান্ড জোন তার মানে ওপেনিং এর কারণে আমাদের সকলকে এক করেছে। আপনি হচ্ছে কি যে দুইটা ব্র্যান্ড নিয়ে কোশ্চেন করেন, যত কোশ্চেন ঈদ তো ঈদের মতোই হবে। ও ঈদের এখন ঈদ বুঝতে শিখেছে, সো অবশ্যই ভালোভাবে হবে। আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশে ঈদ করব। শাকিব ভাইয়ের সিনেমা আসতেছে, আপনার সিনেমা নিয়ে, তুফান সিনেমা নিয়ে অপু বিশ্বাসের বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র। সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। পাশাপাশি কিন্তু বুবলি রিভেঞ্জ আসতেছে, কি বলবেন? চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে, অপু বিশ্বাসকে দিয়ে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং WBB-কেই কেন্দ্র করে বলা দরকার। এই যে আপু কিছু বলবেন? আমি দেশের বাইরে ছিলাম। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে আপনার একটা যাত্রা শুরু হলো, তো কেন আপনার মনে হলো যে আসলে অপু দি আপনার জন্য লাকি হবে? আসলে আমাদের ব্র্যান্ডটা যখনই স্টার্ট হয়, বাড়ি সব আমাদের ব্র্যান্ডটা স্টার্ট করেছেন ফার্স্ট লাইভ দিয়ে। অ্যান্ড আমাদের কিন্তু অপুদি কিন্তু মানে আজকে শুধু যে ওপেনিং এর জন্য এনেছি এরকম না, অপুদি কিন্তু আমাদের সাথে কানেক্টেড অলরেডি। আপু কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন, আমাদের ড্রেস করেছেন। অ্যান্ড আসলে কি যারা আমার ক্লায়েন্ট আমি তাদেরকেই তো ভ্যালু দিব। অ্যান্ড অপুদি হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি, কারণ অপুদি যে ড্রেস পরে, বাড়ির সব যে ড্রেস পরে
হয়, সেটা ভাইরাল হয়ে যায়, সেটা আমি আসলে দিতে পারি না, এমন অর্ডার আসে। তো এই জন্য এই দুইজনকে অবশ্যই আমার দুইজন যেহেতু আমার ব্র্যান্ডের একটা মানে খুব ইম্পর্টেন্ট পার্ট, সো আমি অবশ্যই দুইজনকে চুজ করেছি এই জন্য। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমাদের সাথে সোহাগ স্যার আছেন, উনি কিছু বলবেন। আচ্ছা আচ্ছা, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে। আর আজকে খুব সুন্দর একটি শুভক্ষণ থাইল্যান্ড জোনের জন্য। ঠিক ঈদের আগ মুহূর্তে তারা ওপেনিং করেছেন এবং WBB তাদের আরেকটি ব্র্যান্ড। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে যারা সীমান্ত সম্ভারের আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনও আছেন, তাদের সাথে অবশ্যই তারা পারচেস করবেন, তার সাথে থাকবেন। আবারও সকলকে ঈদ মোবারক। আসবো, পরিকল্পনা চলছে, এই বিষয়ে আমি কথা বলবো। পান? ও আচ্ছা আচ্ছা, প্ল্যান ওটা দেখা যাবে, ওটা তো আসলে অনুষ্ঠানের বিষয় নয়, আমরা ওটা নেক্সট টাইম পারিবারিক। ইনশাআল্লাহ সাকিব ভাইকে সহ নিয়ে আসবো, ঠিক আছে? আমরা আপু আমি হ্যান্ডেল করে, সমস্যা নেই। না না, তুমি কিছু বলো। একটু বলছে স্যার। জয় বাইরে পড়তে যাচ্ছে, কবে যাচ্ছে এবং এই ব্যাপারটা সবার দোয়া দিদি অনেক ঝড় হচ্ছে তো শোনা যাচ্ছে না, হ্যাঁ, এসেছে। আচ্ছা, তাহলে তুমি বলো, আমরা তাহলে কেক কাটি। দিদি একটা লাস্ট প্রশ্ন। সম্প্রতি শাহিদ ভাইকে জড়িয়ে অনেক নায়িকাই ভাইরাল হতে চায়, এর প্রসঙ্গে আচ্ছা, আমাদের টিচার আমার বন্ধু সোহাগ, ও কিছু বলতে চাই, তাকে একটু সুযোগ করিয়ে দিই। আপনার ড্রেসটা অনেক আসো সামনে আসো। আমি ক্ষুদ্র একজন শিল্পী, আমার পদচারণায় যদি থাইল্যান্ড জোনের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমি খুবই খুশি। আর এতগুলো এই তারকাদের সাথে সাংবাদিকদের কিছু বলবেন না, আমি হ্যান্ডেল করবো, ডোন্ট ওয়ারি, নাহলে হুট করে উল্টো এবং সবসময় নতুন নতুন যারা এই যে ওপেনিং করে নতুন নতুন সব শপের জন্য আমাদের আগেই বলুন না। এবং আমরা আমাদের সবসময় সাজেস্ট করি যে আপনারা অবশ্যই থাইল্যান্ড আর থাইল্যান্ডের পোশাক আমরা সবসময় পরিধান করে থাকি। এখন বাংলাদেশে পাওয়া যাবে, একটি নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে, এটার জন্য আমরা সবাই হ্যাপি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখন আমি প্রশ্ন করি, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার ঈদ কেমন কাটবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক দোয়া আমার অন্তরস্থল থেকে, পরিবার নিয়ে, পরিজন, সন্তান, মা বাবা নিয়ে অনেক সুখে থাকো, এই দোয়াই করি। লাস্ট একটা প্রশ্ন। শাকিব ভাই আমাদের সুপারস্টার মেগাস্টার, শাকিব ভাইয়ের নাম জড়িয়ে অনেক অখ্যাত নায়িকা পরিচিতি পেতে চায়, এর মধ্যে থেকে শুরু করে অনেক ব্যাপার, এই ব্যাপারে বিশ্বাস কি বলেন? এই ব্যাপারে বিশ্বাসী বলেন। আচ্ছা, আপনি যখন নায়িকা বললেন, একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে। আমরা সবাইকে সম্মান দিতে শিখি, সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না। অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট করা। আমার কাছে মনে হয় একটা মানুষ, আচ্ছা সবাই একটু, আমি ধরে রাখি, আগে গিয়ে ছবি নিয়ে নিই। সবাই রেডি সবাই সেম লাইনে করো, স্টার্ট করো। রেডি 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 1 2 3 বিসমিল্লাহ করলাম। স্টার্ট। কনগ্রাচুলেশন থাইল্যান্ড জোন। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদির হাতে থাইল্যান্ড জোনের শুভ সূচনা হলো, এবং সাথে WBB আছেন, আমাদের সাথে কর্ণধার আছেন, থাইল্যান্ড জোনের কর্ণধার। প্রথমেই আমি অপু বিশ্বাস দিদির কাছে জানতে চাই, আজকে তো ঈদের আগে লাস্ট আমাদের গ্র্যান্ড ওপেনিং, যতটুকু আমি জানি, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এই ভালো লাগা আসলে প্রকাশ করার মতো নয়। এই কারণ হচ্ছে ঠিক ঈদের আগ মুহূর্তে আমরা একটা শুভ সূচনা করলাম একটি শোরুমের, এবং আপু আমাদের পাশে আছে এবং বলছিল যে আজকেই ওনার ঈদ, কারণ আপনি এসেছেন, চাঁদ এসেছে আমাদের এখানে, তো আজকেই ওনার ঈদ। তো ওই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে। আর আজকে থাইল্যান্ড জোন এবং WBBর প্রতিষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি, এবং এইটার দীর্ঘায়ু কামনা করি। শুধুমাত্র সীমান্ত সম্মান না, আমাদের বাংলাদেশে এই থাইল্যান্ডের সমস্ত প্রোডাক্টগুলো পৌঁছে যাক, এই কামনাই থাকবে আমার।
ফুলের শুভেচ্ছা দিয়ে আমাদের আজকের চিফ গেস্ট অপু বিশ্বাসকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমাদের কেক কাটিং রয়েছে, আমাদের সাথে আরো অনেক গেস্টরা আছেন, আমরা একে একে পরিচিত হব। আগে কেক কাটিং এর ছবিটা তুলে নেই। ওকে আপু তো ভাইয়া ধরেন। পাশে রেডি সবাই কি সামনে আপু ভাই সব সামনে দিকে লাল ভাই আপু আপনি থাইল্যান্ড জোন সম্পর্কে ছোট্ট করে বলেন, আপনার বিজনেস সম্পর্কে। ঠিক আছে, ছোট্ট করে বলে দেন লাইভ। থাইল্যান্ড জোন অ্যান্ড ডাব্লিউবিবি সম্পর্কে এতটুকুই বলতে চাই যে আমাদের শপে যারা আসবেন তাদেরকে থাইল্যান্ডে যে কোনো কিছু পারচেস করতে হবে না। থাইল্যান্ড যদি ট্যুর দিতে চায় ছোটোখাটো আমাদের যে শপে চলে আসবে। তো এখানে সব কিছুই পাবে ইনশাল্লাহ, আর সব কিছু অথেন্টিক এবং ভালো দিচ্ছি এবং ইনশাল্লাহ আরও দিব। চলেন আমরা কেক কাটিং এ চলে যাই। আর ঢোকা যাবে না ভিতরে ভাই, ভিতরের সাথে সবাই ধরেন। থাইল্যান্ড জোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। কংগ্রাচুলেশন। আচ্ছা সুরেশ ওকে, এটাকে একটু সরাই দেন। সরাই দিই। ভাইয়া বারিশ না থ্যাংক ইউ স্যার। স্যার খান। ও উনিও ডাইটে, সবাই ডাইটে, ভাবতে অবাক লাগতেছে। বাংলাদেশের মধ্যে যদি ছোট্ট থাইল্যান্ড পেতে চান তাহলে থাইল্যান্ড জোনে চলে আসতে হবে। এবং যেহেতু আপনারা জানেন যে থাইল্যান্ডের স্কিন কেয়ার আইটেম অনেক বেশি পপুলার, তো আমাদের পেছনে দেখতে পাচ্ছেন স্কিন কেয়ারের সব অথেন্টিক কসমেটিক্স রয়েছে যেগুলো আপনার কি কি পছন্দ হয় নেন ব্যবহার করতে পারেন। আমরা একটু ফ্রন্টে চলে আসি, আমার লাইট যে ধরছে চলে আসার সামনে আমরা এখন একটু শপটা ভিজিট করব। আমাদের থাইল্যান্ড জোনের বাজেট ফ্রেন্ডলি পারফিউম অনলি 1000 টাকায়, মানে ব্যাগে রাখতে পারবে। অনলি 1000 টাকা আচ্ছা। গিফট আইটেম ঈদের জন্য। ওয়াও, টেস্টারও আছে। মানে সব থেকে বড় কথা অনেক সুইট, মানে পারফিউমের মানে ক্ষেত্রে আমার কাছে সুইটটা অনেক ভালো লাগে। এদিকে আরো ক্রিম আছে, ও বডি হোয়াইটেনিং ইয়েস, এবং এগুলো হচ্ছে সবই আমাদের অথরাইজড আছে। আর আসলে especially এটা আমরা আরো ও অনেক মাই আছে। গড আপু, তাহলে তো আজকে আমার পারচেজ করতেই হয় ঈদের জন্য, তাই না? একদম হ্যাঁ এইজন্যই তো আমরা ঈদের আগে একটা লাস্ট দিয়ে দিলাম। একদমই। হ্যাঁ, ও আচ্ছা, এটা কি? এটাও সোপ সহকারে ইয়ে। ওয়াও, এবং ওনাদের এটা Spot on. হচ্ছে অথেন্টিক, ওনাদের সার্টিফাইড, এবং থাইল্যান্ড থেকে সরাসরি ওনারা নিয়ে আসে, মানে থাইল্যান্ডের ব্র্যান্ড। এটা হচ্ছে থাইল্যান্ডেরই একটা And আপু আমরা কোন ব্র্যান্ডের সাথে কাজ করছি এটা কিন্তু আমরা পুরো লাইভ করে দেখাই যে কোন ব্র্যান্ড আমাদের সাথে থাইল্যান্ডের যে ব্র্যান্ডের সাথে হ্যাঁ একদম থাইল্যান্ডের আচ্ছা, ব্র্যান্ডে গিয়ে তাদের সাথে লাইভ করি, তাদের ভিডিওস দেই, মানে এরকম বাংলাদেশের মধ্যে সেকেন্ড আর কেউ করে নাই কখনো। মানে অথেন্টিক ব্যাপারটা রাখা হয়েছে, মানুষ যেন বিশ্বাস বিশ্বাসের জায়গা। আচ্ছা আর এই বিশ্বাসের জায়গা থেকে আমাদের অপু বিশ্বাস দিদিকে আজকে আনা। আচ্ছা, ড্রেসগুলো আমরা দেখবো। ড্রেসের কালেকশন অনেক ড্রেসের কালেকশন আছে। আচ্ছা, এই যে এইদিকে চলে যান। এই যখন দেশের বাইরে যদি আমরা ঘুরতে এমন যাই, হয় না যে ছোট ছোট কিছু বাচ্চাদের প্রোগ্রামে যায়, আমার মানে আমরা যেহেতু মাদের ক্ষেত্রে আমি বলবো যেটা খুবই সুন্দর একটা ট্রেন্ডি। এই যে এই ধরনের সেটগুলো একদম নতুন এসেছে ওদের, কোয়ার্ড সেট যেগুলো। ওয়াও, অনেক এবং এগুলো সুন্দর। free size এ থাকছে, সবাই নিতে পারবে, মানে রেডি টু ওয়্যার। ঈদের চাঁদ রাতে আসলেও কিনতে পারবে সবাই। আর অফার দিবেন না কোনো? আজকে আজকের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমাদের স্কিন কেয়ারে বাই ওয়ান গেট ওয়ান অফার, মানে এই 8 বছরের লাইফে ফার্স্ট টাইম এতটুকু বাই ওয়ান গেট ওয়ান আমি আজকে কিনবো, আমি আর বাড়ির দোকান খালি করে নিয়ে অপু বিশ্বাস দিদির জন্য। Yes. হ্যাঁ, of course, শুধু অপু বিশ্বাস দিদি তো আছেন বাড়ি সপুর জন্য অবশ্যই। হ্যাঁ, Buy one, get one. মানে বাই ওয়ান গেট ওয়ান আমি ডেফিনেশনটা আপনাদের বলে দিই। বারিশ তো সবসময় এখানে আসে, আজকে আমি আসছি, মানে বারিশকে পাওয়ার কারণে আমাকে পেয়েছে, তাই বাই ওয়ান গেট ওয়ান। বাই ওয়ান গেট টু। যাক, আর খুবই ভালো আমাদের, লাগছে। এই কাপড়গুলো কিন্তু খুবই আরাম করে। হ্যাঁ, কমফোর্টেবল, খুবই মানে আরাম। আপনি সামারের যেটা জন্য। পরেছেন। আর সব থেকে বড় কথা এগুলো খুব ট্রেন্ডি, ফ্যাশনেবল। সোহাগ আসলে থেকে আমাদের সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ আছেন। তো স্যারকে আমি একটু বলবো, আমাদের লাইভ চলছে থাইল্যান্ড জোনের পেজ থেকে। যদিও তুমি মানে এই কাপড়গুলো পরতে পারবে না, তবে তোমার ছাত্রীদেরকে তুমি রেফার করতে পারবে এখানে আসার জন্য। আমার সকল ছাত্রীরা ব্যাংককে শপিং করতে যায়, গিয়ে ওখানে লাইভে আমাকে দেখায় কোনটা কিনবো, নায়িকা ছাত্রীরা
নায়িকা এবং নায়িকার বাইরে নৃত্যশিল্পী আমিও যে ছাত্রীদেরকে তোমার বলবো, ছাত্রী ছিলাম এটা বলো। তুমি তো ছাত্রী, সবাই ইতিমধ্যে জানে, প্রুফ হয়ে গিয়েছে। ছাত্রী আমার শিষ্যরা যারা ব্যাংককে যায় তারা এখন না গিয়ে সেই টাকাটা ওখানে খরচ না করে এখান থেকে সব কিনে ফেলবে। আর এখানে যেটা নেই সেটাও যদি অর্ডার দিয়ে দেয় সেটা আমরা নিয়ে আসবো। প্লেনের খরচটা একেবারে বেঁচে যাচ্ছে। হ্যাঁ একদম Hotel, একদম। plane, সব বেঁচে ভিসা, হোটেল, প্লেন, ভিসা তিনটাই বেঁচে আছে। একটু জাস্ট মানে গাড়ি ভাড়া করে এখানে চলে আসলেই হবে, আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ ভালো আপু। চলেন আমরা যাক। ওদিকে চলে যাই, দেন আমরা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ কমপ্লিট করে ফেলি। সবাই যদি ঘুরে পাশে চলে যায় তাহলে লোকেশনটা হচ্ছে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লিফটেড 2 তে এসে 2067 শপে চলে আসলেই আপনার মনে হবে যে থাইল্যান্ডে চলে আসছি। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা লাইভটা এন্ড করে দিব, অনেক প্রাউড হয়ে গেছে দিদিকে দেখার জন্য। সো আমরা লাইভটা এখন এন্ড করে দিব। আপনি কি দিদির ফ্যান? আপনি কাঁপছেন? আমি দেখা যায় যে এমন একজন বড় মানুষের পাশে এসে দাঁড়ালে আমার একটু অন্য ধরনের একটা ফিলিং হয় যে এত বড় ধরনের একজন শিল্পীর পাশে এসে আমি দাঁড়াতে পেরেছি। কিভাবে মাথায় ব্যথা পেয়েছেন? আমি ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আজকে? না, 7 দিন হয়ে গেছে। আজকে সেলাই কাটবো বাসায় ও গিয়ে। দেখে শুনে চললেই ভালো। জানতে চাই শপটা আপনি ভিজিট করেছেন এবং আপনি সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এটা আসলে কেমন লেগেছে? প্রথমত কথা হচ্ছে আমি যেহেতু শোবিজের মানুষ, সো ওই জায়গা থেকে থাইল্যান্ড ড্রেসের প্রতি আমার মনে হয় কোনো বাঙালি মানুষরা, বিশেষ করে বাংলাদেশিরা বা অন্যান্য দেশের কথাও বলবো, তারা তাদের ড্রেসের, তাদের কসমেটিক্সের ফ্যান। তো সেই জায়গা থেকে আমি যতটুকু ভিজিট করে দেখলাম তারা একদম থাইল্যান্ড থেকে একদম অথেন্টিক জিনিসগুলো এনেছে ক্রিম সহকারে। আমি তাদের ড্রেস পরেছি, আমি আজকে ক্রিমও ব্যবহার করব। তো আমার কথা হচ্ছে যে একদম থাইল্যান্ডটাকে এখানে আনা, উইথ ব্যাগও তাদের আছে, থাইল্যান্ড থেকে এখানে আনা। আমাদের এখন টাইম কনজিউমের ব্যাপার থাকে যে অনেকে আছে ভিসা, প্লেন ফেয়ার অ্যান্ড হোটেল সব কিছু মিলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা এখানে পুরো থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্টগুলো রেখেছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর যারা আমরা প্রচুর সচেতন ফ্যাশনের দিক থেকে, তাদের জন্য এটা অনেক প্লাস হয়ে দাঁড়িয়েছে যে আমাদের আর থাইল্যান্ডে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে না, তাকে অর্ডার করলে বা এখানে এসে দেখলেই আমরা সেটা পারচেস করতে পারবো। দিদি, WBBর কোন প্রোডাক্টটা আপনার মনে হয় যে সবার মাস্ট ট্রাই করা উচিত? আমার কাছে মনে হচ্ছে যেটা আমি ডেফিনেটলি নিয়ে যাব, বডি হোয়াইটেনিং অ্যান্ড ডেফিনেটলি নাইটে যে সোফটা সহকারে আছে। কারণ এখন হোয়াইটিংয়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার জন্য গায়ে দাগ না থাকে, আমি যেন পলিশ থাকি, এই ফিলটা কিন্তু চলে আসে। সো আমার কাছে মনে হয় যে আমি ব্যবহার করব। আর তাদের ড্রেসের প্রতি তো আমার আগাগোড়ায় একটা ধারণা আছে, খুবই ভালো। প্রথমত কথা কমফোর্টেবল, আমি পোশাক যেটাই পরি না কেন আমার আরাম লাগছে কিনা এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো সেটা আমি তাদের ড্রেসে পেয়েছি। আচ্ছা, দেশের বাইরে যাবার একটা না ঈদে অবশ্যই ঈদ মানে আমার বাঙালির সকল মানুষকে নিয়ে। ঈদের আগে সিনেমা প্রচুর করাকালীন ঈদের সময়টা বাইরে কাটতো, এইবারে ঈদটা একদমই ঢাকাতেই কাটবে। এবং প্রতিবারই ম্যাম আমরা দেখি যে ঈদের সময় আপনার একটা আলাদা একটা আয়োজন থাকে, মানে এবারে ঈদে ট্রাই করব, এখনো এবারে আয়োজনটা ওইভাবে ভেবে ওঠা হয়নি, তবে দেখছি কি করা যায়। দিদি, আমি একটু ধরে আমরা একটা ছবি নিয়ে নিই, দেন কমপ্লিট করে দেব। মিনার ছবিগুলো হ্যাঁ রেডি। ভাইয়া ফোনটা নিয়ে কোনটা নিয়ে পিছনে আসবো? চলো ফোনটা নিয়ে পিছনে আসুন। হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি। ভাইয়া তাকাই আপু লিফটেড 6 ভাইয়া ফোনটা পিছনে আসুন। Ready? One more. Smile, everyone. থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমরা আচ্ছা মাঝখানে আমি যাব। হ্যাঁ আপু যান। সবাই থাকবো স্যার যান একটা ছবি হ্যাঁ সবাই আপু ভাইয়ের সামনে একটু সবাই ভাইয়া সবাই সামনে থাকবো। আচ্ছা আমি চাচ্ছিলাম যে পুরো একেবারে খালি করে আমরা ওইখানে আচ্ছা কেকটা দিয়ে এই সিয়া কি করতেছো তুমি? দাও না।
আমিও চলে যাবো সমস্যা নাই। রাজ ভাইয়া আপনিও হচ্ছে গিয়ে বের হন, আমিও বের হচ্ছি, আসেন। বলতে বলতে মানে ওই পাশে আছে রাজ ভাই কি করে? সজীব ভাই আপনি কথা বলেন, আপনি ক্যামেরা আছে আপনি ছিল জান আপনি আমার সাথে কথা বলবেন না যাবেন না সামনে যাবেন না। এখান থেকে একবারে ভিজিট করলে ভালো হতো না? এখান থেকে একবারে ভিজিট করে আসলে ভালো হতো না? ওরা দেখছে আমরা ওই প্রোডাক্ট থেকে শুরু করব। আপু ভাবি শুনুন, আমরা এই আপনার একটু চায়না প্রোডাক্ট থেকে শুরু করে এখান থেকে শুরু করে শেষ করে দেব, মানে এটা বারবার আপুর প্রয়োজন হলে ফিক্স থাকতে বললো, কারণ লাইটের ব্যালেন্স থাকে না, তো ফিক্স থাকতে বললো, সমস্যা না। আপনি সিলেক্টেশন ডেট চলে আসুন, আসলে কি মানে এত কম আমি অবাক হয়ে গেলাম। আপনি সিরিয়াসলি আপনি যখন ব্ল্যাক করেছেন এই জন্য ব্ল্যাকটা মানাচ্ছে, আবার হোয়াইটটাও কিন্তু হোয়াইটটা অনেক অনেক সুন্দর আসলে ওনাদের কালেকশন। হ্যাঁ আচ্ছা পেয়ে গেছেন না আপনারা সব? লোকের সামনে দাঁড়াও, একটু সামনে সবাই আচ্ছা আপু ওই যে মুখগুলো তাহলে ইয়ে করে ফেলেন, দিদি বের হয়ে যাবে, একটু টাইম লাগবে তো। আচ্ছা সমস্যা গাড়িতে হয়ে যাবে, হ্যাঁ ছবি ওকে আসো এখানে চলে আসো। হ্যাঁ তুমি বের হয়ে ইয়া করো, বের করার ব্যবস্থা করো আমাদের, হয় যে বাউন্সার ব্যাগ করো ইয়ালো না এখন না পরে ওদের প্যাকেট করে সময় খায় না হাইস্ট
আপু একটু হাতটা নামিয়ে ফেলি সবার সামনে একটু ভাইয়া আপনি পিছনে এদিকে এসে দাঁড়ান। ঠিক আছে। পিছনে আপু বসে পড়েন। রেডি ওয়ান মোর। আপু ওনাদের টিম সবাই তাকাই ভাবি তাকাই অল্প আপু আপনার লোক কই শুধু ক্যামেরাম্যানরা ক্লায়েন্ট আছে তো কয়েকজন বলছিল যে বাড়ির সব আসবে অপবিশ্বাস আসবে তাদের জন্য ওয়েট করছি আপুর জন্য ওয়েট করছে তো একজন বলছিল যে নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার বাড়ির তার জন্য ওয়েট করছি তো আপনি কি আসলে নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার কি আসলে যদি নিজেকে নাম্বার ওয়ান বলেন তাহলে কিন্তু আপনার কাজের যে ইচ্ছা শক্তি সেটা মনে হয় কমে যাবে। তো আমি সবসময় নিজেকে জিরো মনে করি। জিরো মনে করলে হয় কি ওয়ান হওয়া যায়, বাট ওয়ান হলে দেন জিরো। সো আমি নিজেকে সবসময় জিরো মনে করি। আচ্ছা একটু কিছু মনে হয় না যে না আসলে আমি ভালো করছি ওটা ফিল হয় না? আমার মনে হয় আমার আরও ভালো করতে হবে। বিকজ আপনারা দেখবেন পার্শ্ববর্তী দেশ যেমন চায়নাতে ব্র্যান্ড প্রমোশনটা কিন্তু অনেক এগিয়ে গেছে। আর সেদিন আমি দেখছিলাম একজন ব্র্যান্ড প্রমোটার প্রত্যেকটা প্রোডাক্ট অনেক 3 সেকেন্ড করে দেখায়, আর সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার। তা আমি ভাবছিলাম আমি যদি 3 সেকেন্ড করে দেখাই আমাকে মাইক দিবে। তো ওরা কিন্তু টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গেছে এবং ওরা কিন্তু অনেক হাই টেকনোলজি দিয়ে লাইভগুলো করছে একদম ফুল প্রফেশনাল ক্যামেরাতে, যেটা এখন আমাদের হয়নি, আমরা এখন মোবাইলেই আছি। সো আমার ইচ্ছা আছে যে নেক্সট স্টেপে আমরা হয়তো প্রফেশনাল কিছু টেকনোলজি নিয়ে আসবো লাইভের জন্য, যেটা আরও বেশি মাত্রায় এইচডি কোয়ালিটিটা পাবে, একদম টেলিভিশনের মতো হয়ে যাবে লাইভটা। এটা খুব ভালো একটা নিউজ। ঈশিতা আপু বলছিল যে বারিশ আপু আজকে এখানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে, ব্র্যান্ড প্রমোটার ওটা তো আছি, তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আপুর সাথে ক্লোজ আমরা। আপু আমার ক্লায়েন্ট, আপু থেকে কাপড় অপবিশ্বাস দিদিও কিন্তু আমাদের অনারেবল ক্লায়েন্ট। উনি লাস্ট যখন কাশ্মীরে ঘুরতে গেছিলেন আপু ড্রেসগুলো উনি পরেছেন এবং আমি যখন ফার্স্ট পরলাম দিদি বললেন যে অনেক সুন্দর। সো ভাগ্যক্রমে আবার আমরাই আজকে এটা ওপেনিং করছি। সো এটা খুব ভালো লাগছে যে সকল আইটেমসগুলো আমরা পরেছি মানে থাইল্যান্ড জোনের, এবং আমি হচ্ছি ফেস অফ থাইল্যান্ড জোন।
থাইল্যান্ড জোনের একদম মানে শুরু থেকে আমি আছি। তো আমি আসলে সত্যিকার অর্থে ভাবিনি যে ওরা এত দ্রুত পরিসরে সীমান্ত শহরের মতো এত সুন্দর একটা কমার্শিয়াল জায়গায় মার্কেট প্লেসে ওরা শোরুম দিবে, এবং শোরুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদমই আপনি দেখেন হচ্ছে যে আমরা একটা বাংলাদেশের ভিতরে একটা ছোট থাইল্যান্ডে শপিং করতে এসেছি, মানে ইন্টেরিয়রগুলো এভাবে করা হয়েছে। আর সামনে আরো অনেক সারপ্রাইজ আসছে, ওদের আরো অনেক কালেকশন আসবে ইনশাআল্লাহ। ওকে, আপনি অনেক কিছু বলতে চাচ্ছেন। বারিশ আপু বললেই নাও, আর কিছু বলতে হয় না। আপুকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বারিশ আপু Thank অনেক you. সুন্দর লাগে, তাই না? আচ্ছা আপু, আপনার কি নরমালি থাইল্যান্ডের হ্যাঁ, আমি লাস্ট যখন থাইল্যান্ড ভিজিট করেছি আজ থেকে 5 বছর আগে, আমি মনে হয় থাইল্যান্ডের কোনো প্রাকৃতিক সৌন্দর্য মানে দেখতে যেতে পারিনি, শুধু শপিং করেছি। মানে শপিং করতে করতে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। তো পরে আমি ভাবছিলাম যে থাইল্যান্ড দেখা হলো না, শুধু শপিংই দেখা হলো। কারণ আমি ওয়েস্টার্ন আউটফিটস অনেক পছন্দ করি, আর থাইল্যান্ডের আউটফিটগুলো কিন্তু দেখা যায় যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক সুন্দর, এবং আপুও কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই রেখেছে। বিভিন্ন রেঞ্জের আছে। আর পাশাপাশি আপুর একটা স্কিন কেয়ার কোম্পানি আছে WBB, ওখানের কিন্তু লাইভ আমি করেছিলাম, এবং সব অথেন্টিক প্রোডাক্ট আপু নিয়ে আসে। সো যারা একটু এক্সক্লুসিভ অথেন্টিক প্রোডাক্ট পারচেজ করতে চান একই ছাদের নিচে আসলে পেয়ে যাবেন। লাস্ট প্রশ্ন, বিশ্বাস দিদি কাছে আসবেন? ইয়েস, ডেফিনেটলি। মাত্রই কথা হয়েছে, উনি অন দ্য ওয়েতে আছেন, কাছাকাছি চলে এসেছেন। বলছে তুমি গিয়ে শুরু করো, আমি আসছি। ওকে, আপনি শুরু করে দেন। আমরা কিছু প্রোডাক্ট ওটা এসে দেখবো না, অসুবিধা নেই। আবার ঢুকবে এগুলো নিউ কালেকশন না? এদিকে তাকান। ঝড় চলে আসলো। এটা কি ফেস ওয়াশ? একটু সামনে লোক দেবো। ভালো লাগছে, ফার্স্ট টাইম চ্যানেলের আমার লাগবে বিবেক সহ বিবেক একজন এখানে থাকলে আরেকজন চলে যাবে, নাহলে মিস হবে। একটু পরে নিতে পারবা। হ্যাঁ, বিবেক তুমি শুধু থাকো। আমি যাবো না, তুমি থাকো। মানে এখানে